নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে একটা চর্চার বিষয়, গোটা বিশ্বের কাছে একটা গভীরতম প্রশ্নের বিষয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার টেস্টিং, পরমাণু বোমা টেস্টিং। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা একসাথে, এবং সাথে আমরা যদি দেখতে পারি তাহলে দেখব পাকিস্তান। যে ডোনাল্ড ট্রাম্প বারবার পাকিস্তানে আসিফ মুনিরকে, পাকিস্তানে শাহবাজ শরীফকে বারবার ডেকে পাঠাচ্ছিল, এবং আসিফ মুনির বিশ্বের বিভিন্ন দেশের নেগেটিভ কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের কাছে দিয়ে আসতো, আর ডোনাল্ড ট্রাম্প ঘুম থেকে উঠে চাটা খেয়ে টুক করে একটা টুইট করে দিত সেই দেশের এগেনস্টে। এবার এমন ঘটনা ঘটলো যে গোটা বিশ্ব চমকে গেল, এবং আজকের ভিডিওতে গোটা বিশ্ব চমকেছে একটা ঘটনার জন্য নয়, দুটো ঘটনার জন্য চমকে গেল, এবং সবাই একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প যে পাকিস্তানকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে, যে আমেরিকা পাকিস্তানকে দিনের পর দিন ফান্ডিং দিয়ে গেছে, সেই আমেরিকায় কিন্তু এক্সপোজ করে দিল কাকে? পাকিস্তানকে। কি এমন ঘটনা ঘটেছে রিসেন্টলি? গতকাল ডোনাল্ড ট্রাম্প কি করেছে, যে পাকিস্তানে যে নিউক্লিয়ার সিক্রেট, দেখুন কোনো দেশে কত নিউক্লিয়ার বোমা আছে, কি আছে না আছে, এটা কোনো দেশ নিজে সকলের সামনে আনতে চায় না, গোপন বিষয়টা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করলো, পাকিস্তানের নিউক্লিয়ার সিক্রেট সকলের সামনে নিয়ে চলে আসলো, এবং আনলো কিভাবে? তাও আবার নিজের টুইট করে নয়, মিডিয়ার সামনে আনলো, এবং মিডিয়া গোটা বিশ্বকে দেখিয়ে দিল, যার ফলে পাকিস্তান চরম বিপদের মধ্যে দিয়ে এখন চলে গেল। ভাই, অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি তো হবেই। আজকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করে দিল, পুরো পাকিস্তান থমকে গেছে, যে হলো তো হলোটা কি? এমন ঘটনা কিন্তু দেখেছে। কি এমন ঘটনা ঘটেছে? ডোনাল্ড ট্রাম্প মিডিয়াতে এসে একটা কথা বলে যে পাকিস্তান লাগাতার নিউক্লিয়ার টেস্টিং চালাচ্ছে। এই কথা কেউ জানতো না, এই কথা কেউ জানতো না। ডোনাল্ড ট্রাম্প এসে প্রকাশ্যে বলে দিল, আর্টিকেল চলে এসেছে, পাকিস্তান কন্ডাক্টিং নিউক্লিয়ার টেস্ট। ডোনাল্ড ট্রাম্প বলছে এই কথাটা, ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলছে যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করছে। কে শুনেছে নিউজটা? ডোনাল্ড ট্রাম্প। কাকে কে টেস্ট করছে? পাকিস্তান। তাহলে এবার পাকিস্তান অস্বস্তিতে মধ্যে পড়ে গেল। শুধু পাকিস্তান নয়, এই মুহূর্তে যে নিউক্লিয়ার টেস্টিং আপনারা দেখেন, আমি আগের ভিডিওতেই করে দিয়েছি, শুধুমাত্র পাকিস্তান নয়, নর্থ কোরিয়া তো হামেশাই নিউক্লিয়ার টেস্টিং করে থাকে, এবং নর্থ কোরিয়াকে আটকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি নানা ধরনের স্টেপ নেব, যার ফলে এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি নিজের নিউক্লিয়ার টেস্ট করার জন্য ডিফেন্স অফ ওয়ার্কে আমি অর্ডার দিয়েছি। চীন সে নিউক্লিয়ার টেস্টিং করছে, রাশিয়া সেও টেস্টিং করবে বলে দিয়েছে, ইউএস সেও বলে দিয়েছে। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে যেখানে ফ্রি মিডিয়া এই জিনিসটা আছে, সেখানে কিন্তু এই সমস্ত নিউজ আসে, আর যেখানে ফ্রি মিডিয়া নেই সেখানে আসে না। হঠাৎ করে আমি মিডিয়া কেন বললাম কথাটা, কেন বললাম, তার পেছনে কারণ আছে। ফ্রি মিডিয়া, দেখুন বিশ্বের বিভিন্ন দেশে মিডিয়াকে এখন সরকার কন্ট্রোল করছে, যার ফলে বিশেষ কিছু নিউজ কিন্তু সকলের সামনে আসে না। কিন্তু যারা নিউক্লিয়ার টেস্টিং করে দিচ্ছে সেই সমস্ত খবরও আসছে না। এই জন্য ট্রাম্প বলে, সব সময় মাথা রাখার চেষ্টা করবেন যে যে কথাটা আমি বলতে যাচ্ছি এটা ট্রাম্পের কথা। ট্রাম্প একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। ট্রাম্প বলে সব সময় যে ইউএসের মিডিয়া ফ্রি। কারণ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যে এই সমস্ত যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্টিং করছে, তা এই ধরনের নিউজগুলো মিডিয়াতে আসছে না কেন? তখন ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলছে যে ইউএসএ মিডিয়া সম্পূর্ণ ফ্রি, যা খুশি যা ইচ্ছে দেখাতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় মিডিয়া পুরো কন্ট্রোল করে গভর্নমেন্ট, যার ফলে নিউজ আসে না। প্রকাশ্যে বলে দিয়েছিল, হ্যাঁ ইউএসএ মিডিয়া সম্পূর্ণ ফ্রি, কারণ এটা আমরা আগেও বেশ কিছু নিউজ কিন্তু ইউএসএ সিক্রেট কিন্তু হাইলাইট করেছি, ইউএসএ মিডিয়া পরিষ্কারভাবে হাইলাইট করেছে। তাহলে আপনি কোথা থেকে জানলেন যে ভাই ইউএসএ মিডিয়া নানা রকম জার্নালিস্ট নানা রকম তথ্য আছে, আমি সেখান থেকে দেখছি, সেখান থেকে আমি তথ্য পাচ্ছি? এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। এবার আমি আপনাদের আরও একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে এই ধরনের পাকিস্তানকে এক্সপোজ করে দিল, সেই বিষয় কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ সাংবাদিকদের সামনে।
মিডিয়ার সামনে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আপনি জানতে পারলেন কোথায় নিউক্লিয়ার যে পাকিস্তান টেস্টিং করছে। দেখুন, আমি যদি এখানে এডুকেশন, এটা অবশ্যই এডুকেশন চ্যানেল, অনেকে আবার নিউজ চ্যানেল মনে করে না, একদমই না, নিউজ চ্যানেল না, আমরা এডুকেশন অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করি, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করি না। তো যে বিষয়টা দেখা যাচ্ছে, যদি নিউক্লিয়ার টেস্টিংয়ের প্রসঙ্গই আসে, সব থেকে বেশি নিউক্লিয়ার টেস্টিং করে কে? নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া লাস্ট কবে করেছে? 2017-তে করেছে, 3 সেপ্টেম্বর, এটা জেনে রাখবেন। 3 সেপ্টেম্বর 2017-তে কিন্তু নর্থ কোরিয়া টেস্টিং করেছে। এবার যদি আমি বলি আপনাদের আরেকটা কথা, যে ভারত কবে লাস্ট টেস্টিং করেছে? 13ই মে 1998। ইন্ডিয়া কবেছে? 13ই মে 1998 ইন্ডিয়া করেছে। আমি যদি বলি চীনের কথা, কারণ যার যার কাছে আছে নামগুলো তো বলতে হবে, চীনের কথা 26শে জুলাই 1996 চীন, 26শে জুলাই 1993 লাস্ট চীন করেছে। আচ্ছা, এবার যদি বলি রাশিয়া, কারণ ভয় তো সব থেকে বেশি রাশিয়াকে নিয়ে, কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বললো যে আমার কাছে সবথেকে বেশি নিউক্লিয়ার বোম আছে, তার সত্ত্বেও কিন্তু দেখা যায় সবথেকে বেশি নিউক্লিয়ার বোম কিন্তু রাশিয়ার কাছে আছে। রাশিয়া লাস্ট টেস্টিং কবে করেছে? লাস্ট রাশিয়া সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে লাস্ট টেস্টিং অক্টোবর মাসে হয়েছিল, এটা 1991 না 92, আচ্ছা 1990, উনি রাশিয়া করেছিল 1990 লাস্ট টেস্টিং করেছিল। পাকিস্তান লাস্ট টেস্টিং কবে করেছে? এটা কিন্তু একটা গভীর প্রশ্ন। পাকিস্তান লাস্ট টেস্টিং করেছে 1998 সালে। আবার কিন্তু পাকিস্তান ভেতর ভেতর টেস্টিং করছে, কিন্তু সেই তথ্য কোনো পাকিস্তানের মিডিয়া আনছে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই খবর কিন্তু চলে গেছে। দেখুন, এই মুহূর্তে যদি আমরা দেখি, সবাই কিন্তু নিউক্লিয়ার টেস্টিং করছে, সবাই A to Z কিন্তু নিউক্লিয়ার টেস্টিং করছে। যে এর ফলে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার টেস্টিংয়ের জায়গায় যে এত নিউক্লিয়ার বোমা আছে এই মুহূর্তে গোটা পৃথিবীতে, যে গোটা পৃথিবীকে 150 বার মতো ডিস্ট্রয় করা যেতে পারে, বা 150 বার মতো ধ্বংস করা যেতে পারে। এবং 3 দশক পর, এই টেস্টিং তো দূরে রাখুন, 3 দশক পর দেখা যাচ্ছে যে একটা বড় টেস্টিং তো হচ্ছে। এবং আরও যদি আমরা 5 বছর পর দেখি, তাহলে 5 বছর পর দেখা যাবে যে বিশাল নিউক্লিয়ার বোমা প্রত্যেকটা দেশ কিন্তু বানিয়ে রেখে দিয়েছে। আর আজকের দিনে যদি দাঁড়িয়ে আমেরিকা যদি ওপেনলি নিউক্লিয়ার টেস্টিং করে, তা রাশিয়া কি করবে বলুন তো? মিডিয়াকে ডেকে এনে টেস্টিং করবে এবং গোটা বিশ্বকে সেটা দেখাবে, যেটা গেমটা একটা সময় পাকিস্তান খেলছিল। আচ্ছা, এবার প্রশ্ন অনেকগুলো হচ্ছে, পাকিস্তান এই নিউক্লিয়ার টেস্টিং কার পারমিশনে করছে? ইন্টারন্যাশনাল লকে কি ফেল করিয়ে দিচ্ছে? ইন্টারন্যাশনাল ল কি মানছে না, নাকি অন্য কোনো পেছনে ষড়যন্ত্র? কেন পাকিস্তান টেস্টিং করছে তার কিন্তু প্রপার আনসার ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিতে পারেনি। আর যদি রাশিয়া টেস্টিং করে নেয়, দুদিন পর চীন টেস্টিং করবে, তাহলে নেক্সট 5 বছরের মধ্যে কি হতে চলেছে গোটা বিশ্বের মধ্যে আপনি বুঝতে পারছেন? খালি নিউক্লিয়ার বোমাই তৈরি হবে, আর কিছু না। এবার আমি আপনাদের একটা কথা বলি, পাকিস্তান এই রিপ্লাই পেয়ে, এই যে পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে এক্সপোজ করে দিল ডোনাল্ড ট্রাম্প, তার ফলে পাকিস্তানের রিপ্লাই কি ছিল? পাকিস্তানের বড় সড়ো রিপ্লাই ছিল। কি রিপ্লাই ছিল বলুন তো? পাকিস্তান বলছে না না, এরকম কিছু আমি করিনি, ডিনাই করে দিয়েছে। ভাই, আমেরিকার কাছে কাঁচা খবর থাকে না, পরিষ্কারভাবে কিন্তু ডিনাই করে দিয়েছে পাকিস্তান যে এমন কিছু খবর আমাদের কাছে নেই। তো এই পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিফ মুনির যে ফিল্ড মার্শাল আছেন, এরা ভাববে এবং বলছেও হয়তো, এই ডোনাল্ড ট্রাম্প কি মানে মুখে কিছু আটকায় না, এই চুপ থাকতে পারে না, যখন যা খুশি এসে একটা করে বোমা ফাটিয়ে দিচ্ছে। কিরে ভাই ডোনাল্ড ট্রাম্প, তোর জন্য শাহবাজ শরীফ এখন বলবে যে তোর জন্য আমি প্রত্যেকটা বিষয়কে আমি সাপোর্ট করি, প্রত্যেকটা বিষয় আমি তোর মেনে চলি, তুই যা বলিস তাই করি, আর তুই আমার কাছে এক্সপোজ করে দিচ্ছিস, তোর জন্য আমি নোবেলের জন্য রিকমেন্ড করেছিলাম, আজকে তুই আমাকে এক্সপোজ করে দিলি। আর এর জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি চিফ একটা বড় মন্তব্য করেছেন। কি করেছেন বলুন তো? যে ভাই, এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বড় বিষয়, এ কাল কি বলবে ও নিজেই জানে না, কাল কি বিশ্বে হতে চলেছে এ নিজেই জানে না, যখন যা খুশি এসে কিন্তু বলে দিয়ে চলে যান। আমাদের পরিষ্কারভাবে আমাদের আর্মি চিফ বলে দিয়েছে, কাল কি বলবে নিজেও কিন্তু বুঝতে পারে না, সকালে এক কথা তো সন্ধ্যেবেলায় আরেক কথা। আর এই মুহূর্তে পাকিস্তানকে এক্সপোজ করে পাকিস্তান গেছে নিজে ফেসে, যে পাকিস্তান গোপনে করছে। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে ঘোরাচ্ছে বুঝতে পারছেন বিষয়টা? এই
পাকিস্তান মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে পাকিস্তান বারবার সুটকেস নিয়ে পাথর দেখাচ্ছিল, রেয়ার আর্থ এলিমেন্টগুলো, যে দেখুন এখানে এখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, আপনি আক্রমণ করুন, অর্ডার দিন। আজকে পাকিস্তান নিজেই ফেঁসে গেল, নিজেই ফেঁসে গেল। এই হচ্ছে পুরো বিষয়। আমি আপনাদের একটা ফোন নাম্বার দিচ্ছি, এটা নোট করে রাখুন তো। হোয়াটসঅ্যাপ নাম্বার 9333281334। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখুন। যদি আপনি ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান নিজের, যদি আপনার ব্যবসা না চলে, যদি আপনার মনে হয় যে আর্থিকভাবে আপনি পিছিয়ে, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে এখন থেকেই, তাহলে আপনার সন্তান কি দিনে 2 ঘন্টা বাড়িতে বসে ফ্যানের নিচে বসে বাড়িতে খাওয়া দাওয়া করে কাজ করতে পারবে? যদি পারে 2 ঘন্টা মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। কারণ সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে, সব কিছু ডিজিটাল। আর এই ডিজিটাল হচ্ছে একটা অন্যতম কোর্স হচ্ছে যার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই কোর্স আপনার সন্তানকে শেখান এবং আপনিও শিখুন। আপনার কাছে দেখুন বর্তমান সময়ে যে টাকা যদি পকেটে না থাকে তো নিজের খুব খারাপ লাগে। বাজারে যাচ্ছি কোনো কিছু ইচ্ছে হলো কেনা, কিন্তু কিনতে পাচ্ছি না। কিন্তু বাড়িতে বসে যদি হাতে কাছে আপনার এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না, তাহলে বাড়িতে বসে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর আপনি ক্লাস করবেন, এআই শিখবেন সম্পূর্ণ বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, আমাদের অ্যাপের মাধ্যমে। নিজেকে জাস্ট 2 মাস সময় দিন আর নিজেই কিন্তু মাসে একটা ভালো অর্থ ইনকাম করুন। এআই শিখুন। এআই শিখতে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম পুরো গাইড করে দেবে আপনাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।